না না, আপনার ছেলে যদি নেশা করতো, আপনার ছেলে যদি অসৎ সঙ্গ করতো, আমি ছাড়িয়ে দিতাম। আপনি কার কথা বলছেন? মদের নেশা, বিড়ির নেশা ধরলে তোমায় ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে রাখতে পারবে না। যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, শিক্ষিত সমাজ, the most educated person and the viewers, প্রত্যেকের অন্তরাত্মায় একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন? বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন চলে গিয়েছিল রাধারানীকে কাঁদিয়ে, কি বলে গিয়েছিল? আমি আজ যাচ্ছি কাল আসবো। কাল বলে কালা গেল মধুপুর, সেকালের কত বা বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, নারীরও যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে আর, জীবনও থাকিলে বধুয়া পাইব যৌবন মেলানো ভার, যাও সহচরী জানিয়া আইস বধূ আসে কিনা আসে, নিঠুরের পাশে আমি যাব চলি কহে দ্বিজ চণ্ডীদাসে। রাধারানীর মনে বিশ্বাস ছিল যে আমার কৃষ্ণ চলে গিয়েছে, এক না একদিন ঠিক আসবে, মানে কথা দিয়ে গেছে, আজ যাচ্ছি কাল আসবো। এইবারে জ্ঞানী গুণীজন সাধুগুরু বৈষ্ণব বিচার করে বলুন তো, নবদ্বীপ থেকে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল, এতটুকু কি আশা ছিল যে আমার প্রভু নবদ্বীপে আর ফিরে কোনোদিনও আসবে? এই জায়গাটা ধরতে হয়। বিষ্ণুপ্রিয়ার প্রেম অনেক বেশি গভীর, সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হয়েছে, কোনোদিন আসবে না। যা চলে গিয়েছে আর ফিরে আসবে না, এখানেই শেষ, কোনোদিন আসতে পারে না। যেদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে আপনারা সকলে জানেন তো, নিমাই সন্ন্যাসে শুনেছেন না? সচিমা যখন ছুটে যাচ্ছে নিমাই দেখার জন্য, সবাই ছুটে গেল, বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছিল না, বিষ্ণুপ্রিয়া গেল না। কেন? কেন অনুমতি নেই? নিজেদের গুরুদেবকে প্রশ্ন করবেন, কেন অনুমতি দেয়নি চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে যে তুমি আসবে? কেন দেয়নি জানেন? সবাইকে বিষ্ণুপ্রিয়ার থেকে আলাদা করে দিয়েছে। সবাইকে আলাদা করে দিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে একজন গৌরাঙ্গ বসে আছে, যে হচ্ছে গৌণ, আর বিষ্ণুপ্রিয়ার ঘরের দরজায় একজন মহাপ্রভু চলে এসছে, যে হচ্ছে মুখ্য। সবার থেকে আলাদা করে না দিলে কি মনের মানুষের কাছে অনুমতিটা নেওয়া যায়? যখন সমস্ত নবদ্বীপ শূন্য হয়ে গেছে, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে দাঁড়িয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া আমায় অনুমতি দাও না, আমি সন্ন্যাসী হব। বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে কোনো ভাষা নেই, আমি তোমায় কি বলবো? হ্যাঁ, ইচ্ছা ছিল চিতে প্রেম আশা দিব, জানিবে জগজন, সেই ইচ্ছা মোর হইল না পূরণ, হইল যে অঘটন, কাঁদিয়া কাঁদিয়া পথে যাব চলি, নিমাই নিমাই বলি, আমি অধম দাস তম সন্তান সম, পূরবে মনেরও কলি, এ অধম শিরে করয়ে করাঘাত, করয়ে মৃদু ভাস, বলিতে বলিতে গলয়ে পাথর, ঝরয়ে লোচন দাস। বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে, নেই ভাষা, নেই। বিখ্যাত গান ছিল, সকলে জানেন না আপনারা, কত দুঃখের হৃদয় বিদারক গান। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে।
যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যায়, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যায়, হৃদয় লেখো না, সে নাম রয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাইকে ছেড়ে চলে গিয়েছে। রঘুনাথ দাসের যে মেয়েটার সঙ্গে বিয়ে, আসতে কথা বলবেন না কেউ, রঘুনাথ দাসের গোস্বামীর সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হচ্ছে, সে মেয়েটিও মনে মনে জানে আমার স্বামীও সংসারে থাকবে না, চলে যাবে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? আমার স্বামী যদি গৌর চরণে যায়, আমি যদি প্রকৃত বুদ্ধিমতী নারী হই, আমার উচিত আমার স্বামীকে পাঠিয়ে দিয়ে আমারও গৌর চরণে যাওয়ার পথটা পরিষ্কার করে নেওয়া। কি, আমার স্বামী যদি যায়, সে তো গৌরের কাছে গিয়ে আমার কথাটা বলবে যে আমি আমার স্ত্রীর জন্যই তোমার কাছে আসতে পেরেছি, তখন তো আমিও গৌর চরণে যেতে পারবো। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। যে প্রেমের মূল্য কোনোদিন কোনো অর্থ দিয়ে মাপা যায় না, কোনোদিন কোনো সম্পত্তি দিয়ে নির্ণয় করা যায় না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রঘুনাথ দাসকে বিয়ে করার জন্য কমলা রাজি হয়ে গেল। আমি রাজি হলাম জমিদার মশাই, এই আমি রাজি হয়েছি, আপনার ছেলের বৌমা হয়ে যাব। মনে মনে ভাবছে আমি তো গৌর চরণে যাওয়ার জন্য রাজি হলাম, আমি পথটা পরিষ্কার করে নেব। কি মায়েরা বসে আছো? সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার ননদ দেওর ভাসুরা। মনে রাখবে, যেদিনকে তোমার হাতের রান্না আমার চৈতন্য মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন তুমি রাঁধুনি হতে পেরেছ। সেদিন তোমার হাতের রান্না সার্থক হয়েছে। ওটা পোড়া হোক, ভাজা হোক, নুন হোক, ঝাল হোক, নিন্দা করে না প্রভু, সাদরে গ্রহণ করে। আর বাড়ির লোকে শুধু দাঁত খেঁচায়, ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়নি। আসল ভালো ঠিকানাই তোমরা জানো না, তাই তো নকলটাকে টানাটানি করো। ভক্তমণ্ডলী মায়েরা রাজি হয়েছে। আজু কি আনন্দের শোভা কহনে না যায়, আজু কি আনন্দের কহনে না যায়, আজু কি আনন্দের কহনে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। হরি হরি আজ কি আনন্দের কহনে না যায়, আজ কি আনন্দের কহনে না যায়। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসনা। ওগো আজ কি আনন্দের শোভা কহনে না যায়, আজ কি আনন্দের কহনে না যায়, আজ কি আনন্দের কহনে না যায়। সপ্তগ্রামের বাসী যত সকল নর নারী, সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী, উলুধ্বনি করে সবে রঘুনাথের উলুধ্বনি। আজ কি আনন্দের কহনে না যায়, আজ কি আনন্দের কহনে না যায়, আজ কি আনন্দের কহনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়। বিবাহ মহোৎসব কি জয়। তাই গৌর প্রেমানন্দ, হরি বল, তাই গৌর প্রেমানন্দে। হরি বল।
রঘুনাথ দাসকে আশীর্বাদ করে সকলে ঘরে ফিরে গেল। রঘুনাথ আশীর্বাদ করে সুখী হও। আচ্ছা আস্তে বিয়ের সময় বিয়ের জন্য যে নিমন্ত্রণ পত্র তৈরি করা হয় ওর উপরে কি লেখা থাকে বলুন 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 আগে শুভ না হ্যাঁ বিবাহ। আচ্ছা বলুন বিয়ে কি সত্যি 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 শুভ হয়? ছাগলের গলা কেটে মুরগির গলা কেটে মাছের মুন্ডুটা আলাদা করে দিয়ে কি করে শুভ হবে? একটা জীবনের মঙ্গল করতে গেলে আরেকটা জীবনকে হত্যা করলে হয় না। তাই এরা বিয়েতে আমিষ করবেন, লিখবেন না শুভ বলে লিখবেন মঙ্গল বিবাহ। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনোহরি। রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেল, সবাই রঘুনাথকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। আর রঘুনাথ দাসের স্ত্রী ফুলসজ্জার ঘরে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে বসে অপেক্ষা করছে। রঘুনাথ দাস যেই ঘরে ঢুকেছে অমনি সঙ্গে সঙ্গে পালঙ্ক থেকে নেমে গিয়ে নিজের স্বামীর চরণে প্রণাম করছে। আর যেই প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। শোনো কমলা, মনে রাখবে মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা শুলাম, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চির ঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাদেরকে বলহরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বড় চালাক, কি বললো জানেন তো? জানেন তো স্বামী, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো আবার মালাটাকেও পাবো, আলাদা করে কাউকে নেওয়ার জন্য ছুটে যেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্র রঘুনাথ দাস নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, আমায় কিছু দাও, আজকে আমাদের জীবনের প্রথম রাত্রি, আমায় কিছু দিলে না। আর যেই হাতটা বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। বলছে, শোনো, তুমি তো জমিদারের ছেলে, তোমার জীবনে কিছু অভাব নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সোনা দানা, আমি তোমায় কি দেব? আমার দেওয়ার মতো আছে কি? আর যেই বলেছে আমি তোমায় কি দেব, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস বলছে, তোমার কি কিচ্ছু নেই আমায় দেওয়ার মতো? সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠছে, একটা জিনিস আছে, কি জানো? সেটা হচ্ছে আমার সম্মান। নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ তার চরিত্র। হেলথ লস্ট, সামথিং লস্ট, মানি লস্ট অর সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট, এভরিথিং ইজ লস্ট। সম্মান নষ্ট করবেন না কোনোদিন কোনো কিছুর বিনিময়ে। রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের সামনে হাত জোড়ো করে বলে উঠলো, আজ থেকে তুমি যদি চাও আমার নিজের সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ, দেওয়ার মতো তো কিছু নেই, যদি বিশ্বকবির ভাষা দিয়ে বলি কথাটা পরিপূর্ণ হয়ে যায়। মম জীবন যৌবন মম অখিল মম জীবন যৌবন মম অখিল তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশ, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে। এই শান্তিনিকেতন, এই বোলপুর বিশ্বকবির খুব মনের জায়গা। হ্যাঁ,
শুধু মনের জায়গা কেন বলছি, বিশ্বকবি হিসাবে যত মানুষ তাকে দেখার জন্য ছুটে এসেছে, তার জীবনের শ্রেষ্ঠ সময়ে সবাই এই শান্তিনিকেতনে ছুটে এসেছে, এই বোলপুরের মাটিতেই ছুটে এসেছে। আপনারা সেই স্থানে বসবাস করছেন। আমি এটা বলবো না কয়েকটা গান লিখে, কয়েকটা কবিতা লিখে, কয়েকটা ছোট গল্প লিখে, কয়েকটা উপন্যাস লিখে কেউ বিশ্বকবি হয়ে যায়, সবাই হতে পারবে না। বিশ্বকবি হতে গেলে অনেক বড় মন থাকার দরকার আছে, অনেক উচ্চ মার্গীয় সাধক হতে হয়, তবে বিশ্বকবি হওয়া যায়। সবাই বিশ্বকবি হতে পারবে না, সবাই পারবে না, মনে রাখবেন। তাই আপনারা যে স্থানে জন্ম নিয়েছেন, যে মাটিতে বড় হয়েছেন, যে মাটিতে জীবন কাটাচ্ছেন, সবার আগে লক্ষ্য রাখবেন কোনোদিন কোনো কালে সেই মাটির যেন অপমান না হয়। কারণ এই মাটির অপমান হওয়া মানে বিশ্বকবির অপমান হওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের স্ত্রী যেই রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরা মাত্র রঘুনাথ দাস বলে উঠছে, আমার মনে একটা ইচ্ছা আছে, কি জানো, তোমার কাছে বলছি, আমি যেমন তোমার কাছে চাইলাম ঠিক তেমনি ভাবে তুমি আমায় আরেকটা জিনিস দেবে। কি জিনিস দেব? কি দেবো জানো? আমি গৌর বটন পরিধান রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গের ভূষণ পরব, যেখানে যা সাজে, যেখানে যা সাজে। অনুধ্বনি হরি গৌর বড় আজি গৌর বড় রাগব মিয়ার মাঝে, গৌর বড় ভূষণ পরব, যে